হ্যাঁ, এটা একদম কষানো হয়ে গেছে, একদম সুন্দর একটা কালার আসছে। আল্লাহ জানে মজা হয় খেতে। আর এখানে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই জায়গাটায় আমি এখানে দিয়ে দিব হলো পানি এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি ইউটিউবের জন্য নিউ ব্লগ শুরু করতেছি। তো আসসালামু আলাইকুম। সকাল থেকে শুরু করলাম। আজকে জানুয়ারি মাসের 5 তারিখ। আজকে আরিয়ানের পরীক্ষা মানে স্কুল শুরু হলো, শুধু পরীক্ষা আসে কারণ পরীক্ষার সময় এত প্রেশার নিয়েছি যে বলার বাইরে। সো আমার কি কি কাজ, আজকে আমি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি বিকজ আমার শরীরটা ভালো ছিল না। আমার অ্যালার্জি এফেক্ট করে কোনো কিছু খেলে, আমার অ্যালার্জি ব্লাডে ঢুকে গিয়েছে। সেটা হলো গিয়ে যে আমি করোনার ভ্যাকসিন দিয়েছিলাম, এটা এফেক্ট করেছিল। তখন থেকে কেন আমার অ্যালার্জির প্রবলেম হয়েছে। যদি কোনো ডক্টর বা কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, এটা সলিউশনটা কি? আমি অ্যালার্জির ওষুধ খেতে খেতে আমি মোটা হয়ে গেছি, মানে আমার ঘুম আসে প্রচুর, আমি ঘুমাই। আর আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমার বেশি অনেক ওয়েট মানে হয়ে গেছে আমার শরীরে। তো জিমও করেছিলাম কিছুদিন, 6-7 মাস, বাট আমি সময়ের কারণে জিমও করতে পারিনি, তখন একটু ওয়েট কমছিল। তো যদি কোনো ব্যক্তি, আমার ডক্টর যারা এই ভিডিওটা দেখে থাকেন, যে আমার কি করণীয়, প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন। আর আমার বাসার অবস্থা হলো, আমার দোস্তরা এই যে অবস্থা। দোস্তরা কেন বললাম, ম্যাক্সিমাম আমার ফ্রেন্ড সার্কেল দেখে, এই জন্য বললাম ইউটিউবের ব্লগগুলা মানে পুরো এলোমেলো হয়ে আছে। আর এই ফিল্টারে পানি ডলে নাই কেউ। বেসিনের অবস্থা খুবই খারাপ আমার এখানে। সেটা হলো যে বেসিনে লাইটটা ধরা আগে নেই, তারপর আমি কথা বলতেছি। আমি দেখাচ্ছি আমার বেসিনের কেন খারাপ অবস্থা। সেটা হলো যে বেসিনের পাইপটা লিক হয়ে গেছে। তারপরে রাখি পায়রা অনেকদিন ধরে বলতেছিলাম বেসিনটা ঠিক করার জন্য, আর সে সময় পাচ্ছিল না। ঠিক করবে বলছে। পানি দিয়ে পুরা রান্নাঘর, ফ্লোর সব এভরিথিং ভরে গিয়েছে। আর আমার হেল্পিং হ্যান্ড এখনো আসে নাই। আর আজকে আরিয়ানের প্রথম স্কুল ছিল। তো আরিয়ান, আজকে যে প্রথম স্কুল ছিল, কেমন গিয়েছে তোমার? কি তো আমি রান্নাঘরে চলে আসলাম। আমার ক্যামেরা ওপেন হয় নাই, অফ ক্যামেরাতে সব কাজ করে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছিল। এইখানে হলো আলুটা ফ্রাই করে নিচ্ছি, আমি ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে। আর এই তো এখানে মশলা কষাচ্ছি এখানে আমি। আর এই তো রুই মাছ নিয়ে নিচ্ছি, এখানে 4টা মাথা আছে আর রুই মাছ আছে, এটা ভাজবো। আর এখানে টমেটো নিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে একটু টমেটোর ঝোল খেতে ইচ্ছা করতেছে, নতুন আলু দিয়ে, রুই মাছের মাথা আর রুই মাছ দিয়ে। তো ওই কষাবো এখানে। আর এখানে আগুনটা ধরাই দেবো মাছ ভাজার জন্য। আমি এটা একটু কষাই নিব ভালো করে। আগুনটা ধরাই, আমার এই চুলার গ্যাসটা নষ্ট হয়ে গেছে। এখানে এটা কষুক ভালো করে। আর ওইখানে মাছটা দিয়ে দিই। আর ওটা এমনি সিদ্ধ হয়ে গেছে তেলে ভাজাতে, একদম ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই তরকারিটার ঝোলটা আমার খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আমি জিরা ফোড়ন দিচ্ছি। আমরা যারা মুসলিম, আমরা জিরা ফোড়ন খাই না। আমি আসলে এই রান্নাটা কলকাতায় দেখছিলাম, আর খুব লাগছে আমার। কোনো এক ব্লগারের এখানে দেখছিলাম এই রান্নাটা। তো কালকে রাত্রে যখন দেখতেছিলাম, তখন আমার অনেক লোভ লাগতেছিল যে আমি সকাল হইলে এই রান্নাটা করে খাবো। তো তাদের মতো আমি সেম করার চেষ্টা করছি এখানে। যাই হোক, এখানে মাছটা দিয়ে দিব আমি এখন। মাছটা ভালো করে মেখে নিব, রুই মাছটা। আমার ছেলের আবার রুই মাছের মাথা অনেক পছন্দ, তো রুই মাছের মাথা দিলাম এখানে। এই মাছটা কড়া করে ভাজবো, একদম ভালো করে কড়া করে ভেজে নেবো মাছটা। মাছটা ছোট ছিল, বড় মাছ হলে তার বেশি ভালো লাগতো। কাতল মাছ, বাইয়া। এটা উঠে আসছে এখানে। এখন আমি দিয়ে দেবো এখানে টমেটোটা। দেখা একদম তেল উঠে আসছে। এই তরকারি ঝোলটা কিন্তু তেল না উঠলে ভালো লাগবে না। তো আমি এখন দিয়ে দিচ্ছি একদম চপ টমেটো এখানে বাড়াই দিব। টমেটোর সঙ্গে একটু কষানোর পর আমি এখানে পানি দিয়ে দেবো, একটু বেশি করে ঝুল দিব। মানে এটা ঝুলের মধ্যেই হবে, ঝুলের মতো হবে আর কি খাবারটা। আমার একদম কষানো হয়ে গেছে এটা। এখানে পানি দিয়ে দিব। আর এখানে আমার হলো এই যে মাছ। হ্যাঁ, এটা একদম কষানো হয়ে গেছে, একদম সুন্দর একটা কালার আসছে। আল্লাহ জানে মজা হয় খেতে। আর এখানে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই জায়গাটায় আমি এখানে দিয়ে দিব হলো পানি এখন।
ঝোলটা বেশি দিব, কারণ এটা ঝোলের উপরে খাওয়া হবে, যেহেতু আলুটা কম। আর একটু ঝোল লাগবে আমার এখানে। আমি একটু পানিটা বেশি করে দিব, নাহলে আলু আবার পানি টানে, আবার মাছ দিব এটার উপরে। এই তো একটু পানি বেশি দিব, এটা আমি ঝোল করবো এটা। আর মাথাগুলো দিয়ে দিলাম এখানে। এটা বলা কাছে দিবেন সবাই, কিন্তু আমি যেন আমার সবাই অল্প, আমি বলা কাছে আগে দিয়ে দিলাম। তাহলে ভালো করে হইলে তাহলে ধনে পাতা দিয়ে দিব, লবণটা চেক করবো আর নামায় ফেলবো। বাইরে ভাই, আমি যে ভয় পাই, আমার যে কত জায়গায় তেল চিটা পড়ে। দেখি তেলটা দিয়ে দিই, মাল ধরা তেলটা দিয়ে দিই। তো সব রান্না বান্না শেষ আমাদের। বাংলাদেশে মানে বাংলাদেশের বাড়ি যারা দেখতেছেন, ঢাকাতে প্রচুর শীত, কোনো রোদ নাই, পুরো অন্ধকার হয়ে আছে। আর আমি এখানে ফুলকপি ভাজি, এখানে আলুর ঝোলটা করছি রুই মাছ দিয়ে, আর এখানে ছিল আমার চাপড়ি ভর্তা। তো আমার ভাই তো ঘুমায় গেছে স্কুল থেকে এসে, আর ইয়ান আমার ভিডিও নিচ্ছে। তো খাবো, তারপর বের হবো একটু হাঁটতে। এই তো, আর একটু ভর্তা নিবো আমি এখান থেকে, চাপড়ি ভর্তা। সবাই আজকে নিজের হাতে খাবে, আজকে আর নিজের হাতে খাবা তুমি। খাইতে পারি না। খেতে পারবা? আমি মাছ খাইতে পারবো না। এত মজা হয়েছে। আমি মাছ খাইতে পারি না আম্মু। কেন? কাটা বসতে পারি না। মার হেড খাও কিভাবে তাহলে তুমি? তো হেডই খাই না, আব্বু বাইচে যেতে পর খাই আমি। বেঁচে দিয়ে তারপর খাও? তাহলে আব্বু আবার যেন ওয়েট করবে, আসো, ঠিক আছে? ও আই লাভ শুটকি ভর্তা। এত মজা। আলুর ঝোলটা ট্রাই করবো একটু পরে। আমার সেতু যে মানে খাপড় উঠে গেছে শরীরে।